আল্লাহর রহমতে আমার শাশুড়িও ঠিক আছে, এখন আমার খালাও ঠিক আছে, আমার আম্মাও ঠিক আছে আলহামদুলিল্লাহ। মানে আপনি আপনার খালা, আম্মা, তারপরে শাশুড়ি সবাই চিকিৎসা নিছে আমার কাছে। হ্যাঁ, ওনারা সবাই সুস্থ আছে। আছে। এখন আবার আপনার খালাকে নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা কথা বলবো রেহানা বেগম। 40 বছর বয়স। উনি যখন আমার কাছে 1 মাস আগে আসছিলেন তো তীব্র পেট ব্যথা ছিল এবং কোমর ব্যথা ছিল। উনি আমার কাছে আসেন 1 মাস আগে। তখন আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি, আল্ট্রাসোনোগ্রাম করি এবং আমরা এক্স-রে করে তার রোগ নির্ণয় করে আমরা তাকে কিছু মেডিসিন লিখে দিই এবং সে এগুলো খেয়ে আলহামদুলিল্লাহ উনি আজকে কারো সাহায্য ছাড়াই হেঁটে আসছে আমার চেম্বারে এবং উনি অনেকটাই ভালো আছেন। আমরা এখন তার সুস্থতার গল্প শুনবো ওনার মুখ থেকে। জি রেহানা বেগম, বলেন আপনি এখন কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। ভালো আছি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি আগে যে সমস্যা নিয়ে আসছিলেন, কোমরে এবং পেটে তীব্র ব্যথা ছিল, কোমর ব্যথা অনেকটা কমছে। আপনি কি আমার চিকিৎসা নিয়ে খুশি? খুশি হলে একদম দূরত্ব না আসছি। জি জি, ওনাকে নিয়ে আসছিলাম, ওনার অ্যাটেন্ডেন্স, ওনার সাথে সরাসরি কথা বলবো। যখন আমার নিয়ে আসলাম তখন ও হাঁটতে পারে না, লিফটে আমরা 3 জনে ধরিয়ে আনছি। আল্লাহর রহমতে ওষুধগুলা চলাকালীন আল্লাহর রহমতে আমার শাশুড়িও ঠিক আছে, এখন আমার খালাও ঠিক আছে, আমার আম্মাও ঠিক আছে আলহামদুলিল্লাহ। মানে আপনি আপনার খালা, আম্মা, তারপরে শাশুড়ি সবাই চিকিৎসা নিছে আমার কাছে। ওনারা সবাই সুস্থ আছে। এখন আবার আপনার খালাকে নিয়ে আসছেন। ওনাকে ঢাকাতে আজকে 3 বছর আগে নিয়ে গেছিল, মানে প্রথম দেখা হয়েছে, দ্বিতীয়বার দেখাতে নেনে ওর কাছে ভালো লাগে না তাই নিয়ে নেই। তারপর আমি বলছি যে আমি পেনিতে দেখাবো, এবার খালাকে এখানে নিয়ে আসলাম। তো ঠিক আছে দর্শক, শুনলেন রেহানা বেগম, যিনি দীর্ঘদিন ধরে কোমর ব্যথা এবং বাত ব্যথায় ভুগছিলেন, পেট ব্যথায় ভুগছিলেন। উনি ঢাকায় বিভিন্ন ডাক্তার দেখাইছেন কিন্তু খুবই একটা উপকার পান নাই। উনি বিশ্বাস নিয়ে আমার কাছে আসছিলেন এবং চিকিৎসা পেয়ে আলহামদুলিল্লাহ উনি অনেকটা এখন সুস্থ আছে। দর্শক, এই ধরনের স্বাস্থ্য বিষয়ক ছোট ছোট ভিডিও পাওয়ার জন্য আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।